রাজধানীর বায়ুদূষণ রোধে নগরীর অন্তত ৫০টি জায়গায় ডিএনসিসির এয়ার পিউরিফায়ার বায়ু পরিশোধন যন্ত্র স্থাপনের পরিকল্পনা স্বল্পমেয়াদী প্রচেষ্টা হিসেবে প্রশংসনীয় হলেও দীর্ঘমেয়াদে টেকসই নয়, সমাধান নয় বলে জানিয়েছেন বায়ু গবেষকরা। বায়ুদূষণ সমস্যার স্থায়ী সমাধানে মূল কারণগুলোর বিরুদ্ধে সমন্বিত ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করার পরামর্শ তাদের। গত সোমবার গুলশানে ঢাকা উত্তর সিটির নগর ভবনে এক পলিসি ডায়ালগে এসব যন্ত্র বসানোর পরিকল্পনার কথা জানান ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ। প্রতিটি যন্ত্র ১০০ গাছের সমপরিমাণ বায়ু পরিশোধন ও শীতলীকরণে সক্ষম বলে দাবি করা হয়েছে। ডিএনসিসি প্রশাসক আরও জানান, এ উদ্যোগের জন্য পৃষ্ঠপোষক বা স্পন্সর পাওয়া গেছে এবং চলতি মাসেই সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সঙ্গে চুক্তি সইয়ের পরিকল্পনা রয়েছে। এতে সিটি কর্পোরেশনের কোনো অর্থ খরচ হবে না। এদিকে বিশেষজ্ঞদের সঙ্গে একমত প্রকাশ করেছেন মোহাম্মদ এজাজ। প্রথম আলোকে তিনি বলেন, আমরা একটি পাইলট প্রকল্প করে দেখতে চাই, ফলাফল কি আসে এ নিয়ে পরবর্তী সময়ে আমরা বিশেষজ্ঞদের সঙ্গে বসব। যদি ইতিবাচক না হয় আমরা ভিন্ন উদ্ভাবনের দিকে যাব। বায়ুদূষণ নিয়ে কাজ করা গবেষকরা বলেছেন, ঢাকার মতো ঘনবসতিপূর্ণ শহরে এ ধরনের পিউরিফায়ার স্থাপন করে সামগ্রিক বায়ুমানে উল্লেখযোগ্য উন্নতি আনা কঠিন। বায়ুদূষণ রোধে স্বীকৃত উপায়গুলোর মধ্যে এয়ার পিউরিফায়ার নেই। এটি ছোট পরিসরে সাময়িক স্বস্তি পেতে পরীক্ষামূলকভাবে বসানো যেতে পারে। ঢাকায় কোন ধরনের এয়ার পিউরিফায়ার বসানো হবে? এর উত্তর পাওয়া যায়, এয়ার পিউরিফায়ার ক্ষুদ্র ধূলিকণা, জীবাণু ও দূষণ সৃষ্টিকারী গ্যাসীয় পদার্থ শোষণ করে বাতাসকে পরিশুদ্ধ করে। যন্ত্রগুলোতে সাধারণত ফিল্টার, কার্বন ফিল্টার বা ইলেকট্রোস্ট্যাটিক প্রযুক্তি ব্যবহার করা হয়। বিশেষজ্ঞরা বলছেন, এয়ার পিউরিফায়ারের বড় আকারের ইউনিটগুলো নির্দিষ্ট সীমার মধ্যে বায়ু শোধনের সক্ষম হলেও এগুলোর প্রভাব মূলত সীমিত এলাকা জুড়ে। ডিএনসিসি সূত্রে জানা গেছে, HDCT 51000 মডেলের 50টি স্থির বায়ু পরিশোধন যন্ত্র বসানো হবে রাজধানীতে, যা প্রতি মিনিটে 30,000 ঘনফুট বায়ু পরিশোধন করতে পারবে। যন্ত্রটি বাতাসে থাকা অতি ক্ষুদ্র বস্তুকণা 90% পর্যন্ত পরিশোধন করতে সক্ষম বলে যন্ত্র বিবরণী থেকে জানা গেছে। একটি যন্ত্রের ওজন 1500 কিলোগ্রাম, যা গড়পড়তা একটি টয়োটা করোলা গাড়ির সমান। যন্ত্রটি চালাতে 220 ভোল্ট বিদ্যুৎ প্রয়োজন হবে, অর্থাৎ এটি বাসাবাড়িতে চালানো ফ্রিজ বা ওয়াশিং মেশিনের মতো ভোল্টেজে চলবে। যন্ত্রটির বিবরণীতে বলা হয়েছে, এটি উচ্চ জনসমাগম এলাকাগুলোর জন্য বিশেষভাবে উপযোগী। বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO নির্দেশিকা অনুযায়ী এটি বাতাসে অতি ক্ষুদ্র কণার উপস্থিতির স্তর স্বাভাবিক রাখতে সহায়তা করবে। যন্ত্রটি যানবাহন ও শিল্প খাতের ধোঁয়া সহ সিগারেটের মতো ক্ষতিকর ধোঁয়া বাতাস থেকে টেনে নিতে সক্ষম। কামরুল ইসলাম, এই ধরা, ন্যাশনাল ডেস্ক।